পৃথিবীতে সভ্য হিসেবে মানুষ জাতিকেই ধরা হয়, কিন্তু এই জাতিতেই যত বিশৃঙ্খলা, হিংসা, বিভেদ, হানাহানি, মারামারি। অথচ জঙ্গলে থাকা পশু পাখিরা কত শৃঙ্খল। তাই আমাদের নিজেদের পরিবর্তিত হতে হবে, এমনভাবে নিজেকে পরিবর্তন করতে হবে যাতে করে আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারি। মানুষ হিসেবে আমাদের ভুল হবে, ভুল করব, এটাই স্বাভাবিক। কখনো আমাদের কাজে ভুল হবে, কখনো সিদ্ধান্ত নিতেও ভুল হবে, আবার কখনো কারো সাথে কথায় বা কাজে ভুল করব। আমরা এখন যে জিনিসটা করি সেটা হচ্ছে নিজেদের ভুল স্বীকার না করা, অর্থাৎ ভুল করেও ভুলকে সঠিক বলে চালিয়ে দিয়ে নিজেকে সবার শীর্ষে রাখতে চাই। এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। ভুল হলে স্বীকার করতে হবে এবং সেটা সংশোধন করতে হবে। আসুন আজকে এই সুন্দর গল্পের মাধ্যমে নিজেকে বদলাতে শিখি। একবার এক রাজামশাই চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে ছিলেন। তাই রাজামশাই অনেক জায়গায় যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই চোখ ভালো করতে পারছেন না। কিছুদিন পর রাজামশাই সন্ধান পেলেন তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব ঠিক করে দিতে পারেন। তারপর রাজামশাই গেল সেই সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখে সমস্যা ঠিক করে দিন। সন্ন্যাসী দেখে বলল, রাজামশাই, আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। রাজা বলল, আচ্ছা ঠিক আছে। রাজা রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল রং করে ফেলল। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা বেশ খুশি হয়ে তার সৈন্যদেরকে বলল, যাও সেই সন্ন্যাসীকে নিয়ে এসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন আসলেন তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিলেন। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেল। রাজা তাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী রাগান্বিত স্বরে বললেন, দেখতেই তো পাচ্ছেন রাজা, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন? পরে রাজা বললেন, কেন, আপনিই তো বলেছেন লাল রং দেখতে। রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে, তাই না? তখন সন্ন্যাসী বললেন, রাজামশাই, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বলল, দেখেছেন তো রাজামশাই, আমরা সমস্যায় পড়লে আশেপাশে সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই আছে তা কখনো লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশ থেকেই নিজেকে বদলাতে পারবো। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। গল্প থেকে কি শিক্ষা পেলাম? আমরা নিজেদের সমস্যাগুলো চাইলেই নিজের মধ্যে সামান্য পরিবর্তন এনে প্রতিকার করতে পারি। জীবনে সফল হতে সবাই চায়, তবে যারা নিজের কাজটা নিরলসভাবে করেন জীবনে তারাই অপেক্ষাকৃত দ্রুত গতিতে সাফল্য অর্জন করেন। কেউ সাফল্যের জন্য বছরের পর বছর চেষ্টা করে যান, কেউ বা খুব সহজেই সফলতার সোনার হরিণের খোঁজ পান। আবার কেউ সাফল্যের জন্য পরিশ্রম না করে একঘেয়ে জীবনের ঘানি টানেন। সফলতা আর ব্যর্থতার মধ্যে আসল পার্থক্যটা হলো দৃষ্টিভঙ্গিতে। তাই আমাদের সকলের উচিত সফল ব্যক্তিরা কী পন্থা অনুসরণ করেছেন তা মনোযোগ সহকারে অনুধাবন করা এবং যথাসম্ভব ইতিবাচক থেকে নিজের স্বপ্নের পথে ছুটে যাওয়া। বিশ্বের সফলতম ব্যক্তিদের জীবন থেকে তাদের কর্মপদ্ধতি পর্যালোচনা করে শিক্ষা নেওয়া প্রয়োজন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।